বন্ধুরা, আজকে আমরা রহস্যে ভরা ঘোড়াঘাটের লালদহ বিলের রহস্য উদ্ঘাটন করব। লালদহ বিলের অজানা তথ্য জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। বর্তমান ঘোড়াঘাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডে কাদিমনগর ও কাজীপাড়ায় মাঝামাঝি দক্ষিণ জয়দেবপুর মৌজায় চারিদিকে পরিখা পানিবেষ্টিত একটি টিলা রয়েছে। এই পরিখা পানিবেষ্টিত টিলার নাম হচ্ছে লালদহ বিল। জানা যায় গৌড়ের সুলতান নসরত শাহ সিংহাসন আরোহণ করলে নসরত শাহ ঘোড়াঘাটে একটি টাকশাল নির্মাণ করেন। এই টাকশাল ঐতিহাসিক লালদহ বিলের মাঝখানের ভূখণ্ডে ছিল বলে অনুমান করা হয়। এমন সুরক্ষিত স্থানেই টাকশাল থাকা সম্ভব। প্রাকৃতিকভাবে সৃষ্টি এই বিশাল বিলটি দর্শনার্থীদের মন মুগ্ধ করে। চারিদিকে পানিবেষ্টিত এই দ্বীপটি অত্যন্ত দৃষ্টিনন্দন। সরকারিভাবে কোনো উদ্যোগ নিলে স্থানটি চিত্ত বিনোদনের জন্য অত্যন্ত উপযোগী হতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার একটু পরিচয়টা দেন আপনি। আচ্ছা, আমার বাড়ি এই ঘোড়াঘাটে এবং কেসি স্কুলের সামনে জোলাপাড়া গ্রাম, এবং আমার পূর্বপুরুষ এখানকার, আমিও এখানকার। নামটা আমার নাম মোজাম্মেল, আমার বাবার নাম নসির বরকন্দার ছিল। উনি বাবা মা ইন্তেকাল আর কি, মৃত্যু। তো দীর্ঘ প্রায় 14 মাস হচ্ছে এখানে পুকুরে আমি পাহারা দেই, এবং আমার সঙ্গে আরও আছে 4 জন। তো ঘটনা হলে কি, তো এটা এই লালদহ আমার জীবনে দেখেছি আগে অনেক কম শুকাতো। তো 48-50 বছরের মধ্যে এখন অনেক শুকা, পানি কমতির দিকে আর কি। তারপরেও এখনও পশ্চিম সাইডে এবং নিম্নপক্ষে গভীরতা 40 থেকে 45 ফিট গভীরতা, আর পূর্বের দিকে একটু গভীরতা কম। তো আমাদের বাপদাদারা গল্প করে আসছে যে আজ থেকে 300, 400, 500 বছর আগে এখানে অনেক কিছু ছিল এবং অনেক কিছু মানুষ পাইছে, শোনা কথা আর কি। আমার বাপেরও এইভাবে শুনে আসে বলে, তা আমরা ওই বাপের ঘেরে মুখেই শুনে বলতেছি। এখন হয়তো কবে কে পাবো এটা আমি আমার মাথায় খেলে না। তো এখন ঘটনা হলে কি, হয়তো 500-700 বছর আগে ছিল, এখনও অনেক অনেক জায়গায় অনেক কিছু আছে। তো ঘটনা হলো কেউ পায় কেউ পায় না, কেউ পায় কেউ পায় না। তা এখন এ পর্যন্ত আমার আর পরিকল্পনা আর জানার কিছু নেই। তারপরও আমি এখানে এতদিন ধরে আছি, এখান থেকে রাত 3টে 3:30 পর্যন্ত জঙ্গল ঝাড় মারা ঘুরি। আছে এখানে অনেক কিছু কাল্পনিক জিনিস আছে। হ্যাঁ, চলাফেরা করলে কাল্পনিকগুলো নজরে পড়ে। তো এ পর্যন্ত আমার কোনো ক্ষতি দেখাত করে নেই। আমি একটু দূর সাহসী লোক, কথা বুঝলেন, যার জন্য ভয় করি না। এ পর্যন্তই আমার বলা শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আপনার নামটা প্রথমে জানি। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। আমার বাড়ি আমার 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, সিপির সামনে আর কি। জি। আচ্ছা, আপনি কি জানতে চাচ্ছেন বলেন। আসলে নীলদহ যে নামটা কি? আচ্ছা, এটা নীলদহ তো না, এটা তো আমরা লালদহ বলি। আচ্ছা, লালদহ। এটা আমরা ঐতিহাসিক, যেটা আমরা দর্শনীয় স্থান লোকজন আসে, এবং আগেকার লোকজন যেগুলো আমাদের বলে যে এখানে কি নাকি রাজাদের ছিল আর কি, ঘাঁটি। আচ্ছা। এবং আমরা এখানে ছিল শীতলা দেবীর ঘাট। এটা শীতলা দেবী, শীতলা দেবী আর কি, শীতলাতলা বলা হয়। এখানে শীতলা দেবীর ঘাট ছিল, আর এখানে সেই আমলে নাকি টাকশাল ছিল, আমরা যেটা আগে জানতে পারতাম। চতুর্দিক দিয়ে কিন্তু পানি, এটা ইতিহাস জানি। এখানে ঘাট গোসল করতো শীতলা দেবী,
এটা ঐতিহাসিক জায়গা, ঘোড়াঘাট 5টা অলি আছে আমাদের ঐতিহাসিক জায়গা। ওখানে আছে চাম্পাপতি, চাম্পাতলি, জি এই ধরনের দর্শনীয় স্থান হিসেবে এটা আমরা পরিচিত জানি, এইভাবে আমরা মানে আসতেছি এই পর্যন্ত এখানে আমার জানা। আর এই পুকুরটা এখানে 18.5 একর জলাকর, এটা খাস খতিয়ান থেকে এখন সরকারি খাতে গেছে। এটা আমরা সরকার থেকে লিজ নিয়ে এখানে ব্যবহার করতেছি। আচ্ছা, এখন আপনারা এই জায়গাটা ব্যবহার এই জায়গাটা আমাদের সমিতির মাধ্যমে, মৎস্য সমবায় সমিতির আন্ডারে 3 বছর পর পর লিজ হয় এখানে 15 লক্ষ টাকা করে। জি এটা দিয়ে আমরা সমিতির লোকজন সমন্বয় করে 7 জন মালিকানা হিসেবে ব্যবহার করতেছি। তো এখানে যেটা শুনলাম যে এই জায়গায় নাকি পানি শুকায় না। না, এই জায়গাটা পানি কোনোদিন শুকায়নি, আমরাও দেখিনি। তো এই জায়গাতে মাছ যখন আপনারা তুলবেন কিভাবে তুলবেন? এটা আমাদের বিভিন্ন প্রকারের জাল আছে, বড় জাল, ছোট জাল, এইভাবে তোলা হয়, কিছু থাকে যায়। আচ্ছা আচ্ছা, ওইটা কতগুলো খেতারি মাছ আমরা যেটা বলি ওইটা থেকেই যায়, ওটা ওঠে না। ওটা ওঠে না। এখানে চাপিলা মাছ আছে যেটা আমরা কত্তি মাছ বলি, এখানে মলা মাছ আছে, ময়া, এই শৌল, গড়া, এই মাছগুলো শেষ হয় না। এবং আমরা যেটা চাষ করি, চাষের মাছটা আমরা ধরে নিতে পারি এই পর্যন্ত, আচ্ছা, আচ্ছা, কিছু ছাড়াও করে। বুঝতে পারছি। আরো কিছু কি তথ্য আছে আপনার কাছে? এখানে তথ্য বলতে কি, এখানে বহুত লোকজন আসে, এখানে পিকনিকও করে কিন্তু মাঝে মাঝে। আচ্ছা, গাছ গাছালি ছিল ওখানে, ওটা কিন্তু মালিকানা, এই ওই জায়গাটা কিন্তু মালিকানা, উঁচা টাফির মালিকানা। আচ্ছা আচ্ছা, ওটা আমার এক চাচা। দ্বীপের মতো, তাই তো? হ্যাঁ, দ্বীপ। ওটা চারো সাইড দিয়ে মনে হয়। চারো সাইড দিয়ে পানি, হয়তো সময় ছিল না, সময় থাকলে নৌকাতে ঘুরতে পারতেন। আচ্ছা, সময় কম, একদম মাছ ভাসতেছে, আমি খাবার দেবো। আচ্ছা, তাছাড়া অন্য সময় করে আসেন, আমি ঘুরে পুরাটা নিয়ে দেখাবো। অসংখ্য এই ধন্যবাদ। তোরে ভালোবাসা রে আমি ঘুরি বাউল ভেসে, এক তারাটা সাইরা এবার চলছি আপন দেশে রে, চলছি আপন দেশে।